হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জলি। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো পটল চিংড়ি। প্রথমে আমি পটল আলু পরিমাণ মতন কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা আগে থেকেই লবণ হলুদ মাখানো ছিল। এখানে আমি মশলার মিশ্রণটাও দেখিয়ে দিলাম। আদা লঙ্কা আর রসুন আমি পেস্ট করে নিয়েছিলাম, আর দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কড়াইতে চিংড়ি মাছটাও তেল গরম করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা আমি বেশি ভাজি না, তাহলে না তরকারিতে দেওয়ার পরে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। কড়াইতে তেল যেটা ছিল চিংড়ি মাছ ভাজার পরে, সেই তেলেই আমি আলু পটলটা দিয়ে দিয়েছি। এটা আমি ভেজে নেব। লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখব, যদি একটু তেল লাগে মনে হয় তাহলে তেল দেব। আমার একটু তেল লাগবে মনে হয়েছিল, তার জন্য আমি আরেকটু তেল দেব। আর তোমরা না এই তরকারিটা খুব কম মশলায় করে ফেলতে পারবে, কম তেল মশলায়। যত কম তেলের মশলা খাবে সেটা তো আমাদের শরীরের জন্য ভালো না। ওই জন্য সবসময় আমি চেষ্টা করি কম তেল মশলায় করতে। এবার কিছু কিছু রান্না একটু রিস্ক করলেই ভালো লাগে, সেটা রিস্ক করেই করি। আলু পটলটা আমি দেখো মোটামুটি একটু নরম নরম ভাব হয়েছে, সেই সময় আমি কড়াই থেকে নামিয়ে নেব। আলু পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি আলু পটলটা নামিয়ে নিলাম। এবার তোমাদের আমি যে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম, এখানে আমি আদা হাফ ইঞ্চি, 5-6 কোয়া রসুন আর 6-7টা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি মশলাটা আগে থেকেই মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ সব চা চামচের 1 চামচ করে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি ফোড়নটা দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর চিনি। ও আচ্ছা, ওখানে একটা পিঁপড়ে ছিল ফোড়ন দেওয়ার যে থালাটা ছিল, ওটা আবার ভেবো না আমি তেলে দিয়ে দিয়েছি, আমি ফেলে দিয়েছিলাম। এবার ওই ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর একটা কথা, চিনিটা আমি সবসময় ফোড়নে দিই কেন, যাতে আমার তরকারির কালারটা বেশ ভালো আসে। ওই চিনিটা গলে যাওয়ার পরে মশলা কষাবে, তরকারির রঙটা খুব ভালো আসে। তার জন্য আর আলাদা করে রেড চিলি পাউডার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। একটু কষানো তারতম্যের ওপরই তরকারির কালারটা সুন্দর আসে। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি যেই মশলাটা আছে মিক্সির জারে করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে মশলা ধোয়া জলটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তেলের ওপরে জল দিয়ে মশলা কষাবে, তাহলে দেখবে তেলটা কম লাগে। আমি সবসময় তেলের ওপর জল দিয়েই মশলাটা কষাই, তাহলে আমার তেলটা একটু কম লাগে। এবার এই মশলাটা যেটা বাটিতে রেখেছিলাম সেটাও আমি জলে গুলে নেব, তাহলে আমার মশলাটাও পুড়ে যাবে না আর কষানোটাও ভালোভাবে হয়ে যাবে। যত ভালো করে কষানো হবে তত ভালো তরকারির টেস্ট হবে, এটাই আসল কথা। আমার এই মশলাটাও ভালো মতন কষে গেছে। দেখো দুবার করে জল দিয়ে কষালাম, তার জন্য আমার মশলার টেস্টটা কিন্তু একটু আলাদা হবেই, কারণ কষানো যত ভালো হবে তত মশলার স্বাদটাও ভালো হবে। এবার ভাজা আলু পটল দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে কষা কষা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটু জল ফুটিয়ে রাখছি আলাদা করে পাশে, আমি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আমি ইলেকট্রিক কেটেলে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি আবার পাশে ইলেকট্রিক কেটেলে জল ফুটিয়ে রেখেছিলাম। ফোটানো জল দিলে না তরকারির স্বাদটা ভালো হয়, কাঁচা জলটা ফুটতে ফুটতে তরকারির স্বাদটা পানসে হয়ে যায়। ওই জন্য আমি সবসময় ফোটানো জল ব্যবহার করার চেষ্টা করি। ফোটানো জলটা দিয়ে আমি চিংড়ি মাছটা আলু পটলটা ভালো করে মশলাটা মিশিয়ে নাড়াচাড়া করে এইবার মিডিয়াম আঁচে ঢেকে দিলাম। এইবার 10 মিনিট পরে ঢাকা খুললাম, দেখো তরকারিটা ফুটে গেছে, সব সবজি ভালো মতন সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে এবার আর একটুখানি জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নেওয়ার পরে এটা আমি চাপা দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। চাপা দিয়ে জলটা শুকিয়ে নিয়ে এবার আমার আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে একদম কমপ্লিট। আর এটা আমি নামিয়ে নিলাম, নামিয়ে সার্ভ করব। খেতে খুব সুস্বাদু হয়, সাধারণভাবে রান্না খুবই সুস্বাদু।